নমস্কার সবাইকে, শুভ সকাল। আমার নাম শুভদীপ। আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকাল সকাল উঠেই দাঁত মেজে রেডি হচ্ছিলাম, কারণ আজকে দিনটা ছিল হচ্ছে 13ই আগস্ট, আর আমার ছিল আজকে এনটিপিসির এক্সাম। তো আমাদের দাঁত মাজা কমপ্লিট, এখন বসে পড়েছি লাস্ট একবার রিভিশন দিতে। এখান থেকে মানে বইয়ের থেকে যে সূত্রগুলো আছে সেগুলো একবার করে লাস্ট রিভিশন দিয়ে দেবো যাওয়ার আগে, কারণ একটু দেখে নেওয়াটা উচিত। আর বোন একটু আগে চা দিয়ে গেল, দিদা যেহেতু বাড়ি নেই তো বোনই সব করছে। তো এখন লাস্ট রিভিশন দেবো একটু, আর একটু কয়েকটা জিকে আছে সেগুলো একবার দেখে তো চলে যাবো, কারণ এখন আর বেশি পড়ে লাভ নেই, কারণ যা হওয়ার হয়ে গেছে। এখন আর বেশি ভেবে লাভ নেই, বেশি টেনশন নিলে লাভ নেই, কিন্তু বহুত টেনশন হচ্ছে। আমার যেহেতু শিফট করেছে থার্ড শিফট, তাহলে আমি এখান থেকে ট্রেন ধরবো, একটা আটকে এসে দেখি, প্ল্যান তো ওটাই আছে কী হয়। তাহলে চলো এখন চা খাই। বেশি ভিডিও হয়তো করতে আমি যাওয়ার সময় টুকটুক করে করবো, যতটা সম্ভব দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে। তো এখন এসে চন্দ্রবাড়িতে অ্যাডমিট নেওয়ার জন্য। জন দেখি এখানে শুয়ে আছে। তো পরীক্ষা আজকে, আর আমি অ্যাডমিট এখন নিতে এসেছি চন্দ্রবাড়িতে। আমার যেহেতু প্রিন্টার আছে সেই জন্য দোকান থেকে আর বের করতে হয় না। তো এইখান থেকে বের করে নিয়ে এখন বাড়ি যাবো, আর বাড়ি গিয়ে আর একটুখানি বাকি আসবো একটা জিনিস দেখা, সেটা দেখে একটার সময় বেরিয়ে যাবো ভাতটা থেকে। সে দেখা হবে, আগে বাড়ি যাবো, তাও দেখা হবে। আর তারপরে অ্যাডমিট নিয়ে বাড়ি এসে স্নান করে পুজো দিয়ে বসে পড়ি খেতে। খাওয়ার জন্য একটু হালকা কিছু খেয়ে যাবো ভাবছিলাম, তাই জন্য ভাত ডাল আর একটু লতির তরকারি ছিল, আর কালকের পাঁপড় ভাজা ছিল, তো সেটা দিয়ে খেয়েই চলে যাই। যেহেতু আমার ট্রেনের টাইম ছিল 1:38, তাই জন্য 1টা নাগাদ আমি বাড়ির থেকে বেরিয়ে পড়েছিলাম, তাতে একটু হাতে সময় নিয়ে ধীরে সুস্থে যাওয়া যাবে। তার এমনি হাতে সময় রেখে যেতে চাইছিলাম। তারপর 2.5 কিলোমিটার সাইকেল চালিয়ে পৌঁছে যাই আমি দত্তপুর স্টেশনে। তারপরে স্টেশনে পৌঁছে প্রথমে সাইকেলটা গ্যারেজে রাখি, আর তারপরে শিয়ালদার টিকিট কেটে চলে যাই সোজা হাঁটতে 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের জন্য। আমার যেহেতু সিট পড়েছিল সেক্টর 5-এ টিসিএসে, তো সেই জন্য ট্রেন যত শিয়ালদার দিকে এগোচ্ছিল আমার ভিতরে ভয় আর টেনশন তত ধীরে ধীরে বাড়তে রয়েছিল। তারপর ট্রেন শিয়ালদা পৌঁছাতে সেখান থেকে আমি নেমে হাঁটতে চলে যাই সোজা শিয়ালদা মেট্রোর দিকে। আর সেক্টর 5 অব্দি মেট্রো করে যাওয়ার সেটা একটাই কারণ আমি যদি বিধাননগরে নামতাম তাহলে আমাকে অটো করে যেতে হতো, আর অটোর ভাড়া মিনিমাম নিয়ে নিত আমার থেকে 40 থেকে 45 টাকা। তো কিছুটা অর্থ সাশ্রয় করার জন্য আমাকে যেতে হয়েছিল মেট্রোতে করে, কারণ মেট্রোতে আমার সেই একই ডিস্টেন্সটা আমার মাত্র 20 টাকায় হয়ে যাচ্ছিলো। তো আমি ফাও সেই টাকাটা কেনই বা দিতে যাবো। আমার গেট ক্লোজিং টাইম ছিল বিকেল 4টের সময়, আর আমার হাতে ছিল মাত্র 10 মিনিট, তাই জন্য আমি জোর পায়ে হেঁটে চলে টিসিএসের দিকে। আর তারপর আমি এক্সাম কমপ্লিট করে বাইরে বেড়াই, আর দেখতে পাচ্ছি কেন কতটা ভিড়। এটা কিন্তু হচ্ছে 13ই আগস্টের থার্ড শিফটের ভিড়, ঠিক আছে। এরকম ফার্স্ট শিফট সেকেন্ড শিফট হয়ে গেছিলো আরও। তো মেন ব্যাপার হচ্ছে তুমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কত নাম্বার পেয়েছো সেটা এখানে ম্যাটার করে না, সরকারি চাকরির ক্ষেত্রে ম্যাটার করে তুমি এই জায়গাটা কতটা ভালোভাবে পরীক্ষা দেবে বিভিন্ন সেন্ট্রাল পরীক্ষার ক্ষেত্রে। তো যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তারা একসময় এই জায়গাটায় খুব পছন্দ হয়ে যাবে, এই জায়গাটাকে চিনি আমি খুব ভালোভাবে। তো ফোনে যেহেতু বেশি চার্জ ছিল না, তো বেশি ভিডিও করতে পারবো না হয়তো, বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, আর তখন সেখানে বলবো কী কী অ্যাটেন্ড করেছি। আর রাতের মেনুতে আছে মাংস, এখানে সকালের একটু শুক্তো আছে, একটা মাছ আছে যেগুলো দাদু খাবে, ডাল, খাবার অনেক আছে, একটু ওলের তরকারি। আর মাংসটা খালি আমার জন্য, দাদু যেহেতু মাংস খায় না। দিদা যেহেতু নেই তো আমার আর দাদুর একটু খাওয়া দাওয়া একটু অসুবিধা হচ্ছে, দিদা গেছে মাসি বাড়িতে, আসবে কয়েকদিন পর। আমি খাবো এখানে মাংস, অনেকটা ভাত দিয়েছে মনে হচ্ছে, দাদু এই তরকারিটা খাবে রুটি। দিদা নেই, খুব সমস্যা হচ্ছে, চলতে হবে। ভাত নেবেন? হ্যাঁ, ঠিক আছে, তো খাই, খেয়ে দে, তারপর আমার কথা বলি। তো আমার পরীক্ষা ছিল হচ্ছে, এক্সাম ছিল হচ্ছে 13 তারিখ। তা তোমরা যখন এই ভিডিওটা দেখবে তখন হয়তো 16 তারিখ হয়ে গেছে, আজকে জন্মাষ্টমী। তো সবাইকে শুভ জন্মাষ্টমী। তো আমি যে কটা কোশ্চেন অ্যাটেম্প করেছি আর কটা করিনি সেটা নিয়ে একটু বলার জন্য আমি এসেছি। তো প্রথমত 100টা প্রশ্ন থাকে, 100টা প্রশ্নের মধ্যে 40টা থাকে হচ্ছে আমাদের জিকে, যার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সও থাকবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স সব থেকে বেশি আসছে। তো যাদের কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো করা আছে তাদের অনেকটাই সুবিধা হবে। আর যেহেতু ম্যাথ থাকে 30টা আর জিআই থাকে 30টা, তো জিআইয়ের মধ্যে আমি অ্যাটেন্ড করেছি 30টার মধ্যে 29টা জিআই অ্যাটেন্ড করেছি, আর 29টাই সোজা ছিল। একটা যেটা করতে পারিনি সেটাও সোজা ছিল। আমার ওই টাইমে এতটাই প্যানিক হয়ে গেছিলাম যে ওটা করতে পারিনি। তো 29টা করেছি, আর 29টা ঠিকই হবে, ঠিকই করে এসেছি। যদি কোনো মতে ভুল হয়ে যায় তাহলে সেটা এইগুলো ভুল হবে যে হয়তো কোনো কিছু একটা মানে এমন না যে সেটা পারার মতো না, খুব কঠিন, যে সহজে যে যদি ভুল হয় তো সেটা কোনো একটা খামতির জন্য বলে যাবে। আর ম্যাথ যেটা আছে, ম্যাথ 30টার মধ্যে আমি করেছি, যে প্রথমে করেছিলাম 23টা, পরে আমি একটা করেছিলাম। আর 6টা পারিনি। 6টাও এমন না যে খুব কঠিন ছিল, সোজাই ছিল, কিন্তু আমি বারবার বলছি যে আমি খুব প্যানিক হয়ে গেছিলাম, খুব ভয় পেয়ে গেছিলাম, হয়তো এরকম হয়ে গেছে 4 চক 24, সেটা আমার মাথায় আসছে না, এরকম এতটাই টেনশন করছিলাম আমি।
তো তার মধ্যে আমি করেছি। আর ইজি ছিল, একটু সময় ব্যাপার ছিল, আমি অনেকটা সময় খেয়ে নিয়েছি ম্যাথে, প্রচুর সময় খেয়ে নিয়েছি। অত ওই কটা ম্যাথ করতে অত সময় লাগে না, কিন্তু আমার ততটা সময় লেগে গেছিল। তো এই গেল। আর যে জিকে থাকে, জিকের কোশ্চেন আমি বলেছিলাম আমি আগে করে জিকেতে প্রচুর প্রচুর কাঁচা, ঠিক আছে। তো সেটা আমি আগের দিন আবার ভালো করে ফিল করতে পারলাম। তো যা কারেন্ট অ্যাফেয়ার্স এসছে, যারা কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছে তাদের খুব ভালো হবে। আমিও পড়েছি, কিন্তু আমার মনে হয় না সেরকম কোনো আমি কমন পেয়েছি, ঠিক আছে, বা পেয়েছি হয়তো আমি ভুলে গেছি, কারণ প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স পড়ি, তো কোনটা কখন কে করেছে মাথায় একটু থাকে না। কিন্তু জিকের মধ্যে আমি ওই পার্টটায় বলতে গেলে খুবই লজ্জার বিষয়, যে লজ্জার কিছু নেই, কিন্তু আবার মানে আমার একটু আরও পড়া উচিত ছিল। তো সেখান থেকে আমি জিকে কমপ্লিট করেছি হচ্ছে 4টে মাত্র। আর সেই 4টে এমন করেছি যেটা সেটা নাম্বার কাটা যাবে না, একদম পারফেক্ট আছে, মানে যেটা পারবো সেটাই করছি, এক্সট্রা আমি করিনি। তো জিকে দেখা গেলো 4, আর সব মিলে আমি মোটামুটি 57টা না 58টা অ্যাটেন্ড করেছি। তো সেই হিসেবে নাম্বার হবে কোনটা ভুল ছিল কোনটা হচ্ছে, কিন্তু যে কটাই বলছি যে কটা ভুল যাবে সে কটা ভুল যাওয়ার মতো না। তো ভুল যাওয়ার কারণটা হচ্ছে এটাই যে কোনো মতো আমি তাড়াহুড়োতে হয়তো অন্য অ্যান্সার মেরে দিয়েছি, কিন্তু প্রত্যেকটা আমার শিফটে যেটা পড়েছিল তো সেটা প্রত্যেকটা কোশ্চেনই খুব সোজা ছিল, ঠিক আছে। খালি আমি বারবার বলছি জিকেও হয়তো সোজা ছিল, কিন্তু আমি পড়িনি, আমি সেরকম জিকেতে এফোর্ট দিই, কিন্তু সেরকম হচ্ছে না, আমাকে জিকেটা বেশি ধরতে হবে। আমি বারবার বলেছিলাম যে ম্যাথ আর জিআইতে যা নাম্বার আমার ওঠে সেই নাম্বার যদি আমি মানে হাফ নাম্বার আমার জিকেতে চলে আসে, তাতেও আমি আশা করি ক্লিয়ার হয়ে যেত। কিন্তু এখন একটু টেনশন আছে, কোন কাটার যায় বলা যাচ্ছে না ভগবানের উপর। তো এটাই তো, যারা এখনো 8ই সেপ্টেম্বর অবধি পরীক্ষা হবে, তো তোমাদের যাদের যাদের পরীক্ষা আছে তারা প্রথমত ভালো করে প্রত্যেকটা শিফটের অ্যানালাইজ করে যাও। আর দেখো জিকে পড়ো, কারেন্ট অ্যাফেয়ার্স বেশি করে পড়ো, কারণ ধরো 40টার মধ্যে 20খানা কারেন্ট অ্যাফেয়ার্সই থাকছে এরকম। আর বিশেষ করে মানে আমাদের সংবিধান থেকে প্রশ্ন থাকছে 3-4টে, তো সেটাও একটু ভালো করে পড়ো, বাকিতে এমনি রয়েছে সব কিছু মিশিয়ে। তো এটাই বলার আছে। তো ভিডিওটা অনেক লেট করে দেখছো, তো যারা এখনো ভিডিওটা দেখছো তাদের আমি আবার বলছি ধন্যবাদ খুব দেখার জন্য আমার ভিডিও। তো দিনটা শেষ। তো আজকের এই ভিডিওটা এইটুকুনি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, আর কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো, তোমাদের কার কবে কোথায় ডেট পড়েছে এক্সাম, তো সেটাও আমাকে কমেন্টে জানাও। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার একটা মানে এডিট করাটা বাকি, আমি এডিট করার সময় পাচ্ছি না। তো এডিট করার পরে আবার একটা নতুন ব্লগ আসবে, সেই ব্লগটা মানে করা আছে, মুভি দেখতে গেছিলাম 14 তারিখ, তো সেই 14 তারিখেরটাও আছে। আজকে 16 তারিখ হয়ে গেছে, ওই একটা ছাড়লাম, তো এরপর আবার একটা আসতে যাবে খুব তাড়াতাড়ি। তো জুড়ে থাকবে। আর যারা যারা চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে তারা অবশ্যই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বাই, সবাই ভালো থাকুন, আর সবাইকে শুভ জন্মাষ্টমী।